প্রার্থনা জানাবেন। আমার মা খুব অসুস্থ আছেন, বয়স হয়েছে প্রায় 80 বছর। তা মাকে রেখে রেখে যেখান থেকে এরা সব অবগত আছে, আমি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে গিয়ে রেখে আপনাদের এখানে কীর্তন করতে এসেছি। কী না কীর্তন করবো, আবার বাড়ি চলে যাব। তা বেশি সময় দিতে পারবো না, যার জন্য বেশি বিস্তারিত করে গাইতে পারবো না, ছোট্ট ছোট্ট করে গাইব রাধা গোবিন্দ। আর আপনারা প্রার্থনা জানাবেন যেন আমার মা সুস্থ হয়ে যায়। একবার জোর করে উলুধ্বনি দিয়ে দেন, জয় রাধা। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 হরি। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, নবদ্বীপে জয় নিতাই জগৌ। আর গোবিন্দের লীলা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? হ্যাঁ, গৌরের লীলা আস্বাদন করতে গেলে নবদ্বীপ, আর গোবিন্দের লীলা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? একটু জোরে বলুন। বৃন্দাবন। তার নবদ্বীপে জয় নিতাই জয় গৌর, আর বৃন্দাবনে দেখুন রাধারানীর নাম যদি জোর করে করেন না, গোবিন্দকে খুঁজে বেড়াতে হবে না, গোবিন্দকে এরকম বিনি পয়সায় পাওয়া যাবে। রাধারানী এত মূল্যবান, যেমন দোকানে একটা কোনো দামি জিনিস কিনলে একটা গিফট দেয়, হ্যাঁ, একটা বড় দামি একটা বই কিনলে একটা পেন একটা গিফট দেয়, ঠিক সেরকম রাধারানী এত দামি জিনিস যে রাধারানীর নাম করলে গোবিন্দকে গিফটে পাওয়া যায়, বুঝলেন? হ্যাঁ, বোঝা গেল? যার জন্য একটু জোরে জোরে বলেন। গোবিন্দ এরকমই আপনাকে খুঁজে বেড়াবে যদি আপনি রাধারানীর নাম করেন। চলুন রাধারানীর নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাই। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রতে যা, রাধা রাধা নাম মিলেগে বিহার। হাত তুলে করতালি দিয়ে সেবা করুন। রাধা গোবিন্দ সামনেই আছে, আপনাদের এখানে সেবা করার সুযোগ আছে। আমরা
এটাও বৃন্দাবন। তো বৃন্দাবনে কোনো পুজো নেই, এখানে গোবিন্দের সেবা হচ্ছে, মহাপ্রভুর আটন পাতা হয়েছে, কিন্তু বৃন্দাবনে কোনো পুজো নেই। তাহলে বৃন্দাবন যাত্রার ফল পাবেন কি করে? এখানে যদি কোনো পুজো না থাকে, অনেকে পুজো দিতে আসেন তো, হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে পুজো দেন, কোনো পুজো নেই, তাহলে ফল পাবেন কি করে? সকাল সকাল আজকে যমুনায় স্নান, পরিক্রমা আর বিগ্রহ দর্শন। আর এখানে কোথায় পাবেন যমুনা? আপনাদের যে প্রতিষ্ঠিত পুকুর আছে সেখানে স্নান করবেন, এখানে ফল পেতে গেলে। হ্যাঁ, আর যেখানে নাম হচ্ছে না, নাম এবং নামের মধ্যে কোনো ভেদ নাই, এই নামের জায়গাটা পরিক্রমা করবেন। এইটা আপনার বাউন্ডারি দেওয়া আছে, নাম চলাকালীন পরিক্রমা করবেন, তাতেই আপনাদের বৃন্দাবন যাত্রার ফল হয়ে যাবে। কারণ এটা তো বৃন্দাবন, যাহা হয় কৃষ্ণ গুণগান, সেই তো এখানে পরিক্রমা করলেন, ওখানে বিগ্রহ দর্শন করলেন, আপনার বৃন্দাবন যাত্রার ফল হয়ে যাবে। ওইটাই বলা আছে ব্রজ ভাষায়, প্রাত হতে শ্রী যমুনা মে নহায়েঙ্গে। আচ্ছা, আজ 40, 42, 45 বছর ধরে কীর্তন চলছে কেন, আমি যেটা জানলাম। আচ্ছা, পরিক্রমা করেন আপনারা? হ্যাঁ, ওই দেখি হাত তুলে দেখান দেখি কে কে পরিক্রমা করেন। এই কজন কেন, সবাই মিলে পরিক্রমা করবেন। জয় রাম। পরিক্রমার ফল আলাদা, দেখবেন বৃন্দাবনে খালি পরিক্রমাই আছে, গিরিরাজ পরিক্রমা, পঞ্চকোশী পরিক্রমা, 84 কোষ পরিক্রমা আছে না, খালি পরিক্রমা আছে। পরিক্রমাতে বেশি করে ফল পাওয়া যায়। এখানে পরিক্রমা করবেন আর নাম করবেন, ফল একদম পকেটে থাকবে। যে যা বাসনা নিয়ে করবেন তার সে বাসনা পূর্ণ হবে। আমি এটা জানতাম না, বৃন্দাবনে গিয়ে শিখেছি, আমি জেনেছি, একদম বিশ্বাস করুন। কারণ এর আগে আমি এখানে এসে বলিনি। আবার দেখলাম কোথায়, ওই পাশ্চাত্যদের লন্ডনে গেছিলাম কীর্তন করতে, তা সেখানে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি ওখানে কীর্তন করছি, ওরা সব ঘুরে 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 নৃত্য করছে। তাহলে ওটা কী বলে, ওটা নামের পরিক্রমা হচ্ছে। আমি বললাম এরা তো এইখানে এত দূরে থেকেও এরা সব জানে, আর আমাদের দেশের জিনিস, ঘরের জিনিস, হ্যাঁ, আমাদের জানা নেই। তখন থেকে আমার শিক্ষা হলো, জয় রাধে। আমি আমার দেশের লোককে বলবো, আগে ঘর তারপর পর। জয় রাধে। দেশ দেশ কে নর নারী आवे हैं, बिजली रज को अपना शीश चढ़ावे हैं। देश देश के नर नारी आई हैं, बिजली रज को अपना शीश चढ़ावे हैं। आगे घर तारपरे पर, आगे घरेर लोकके জানাতে হবে, তারপর বিদেশ দিয়ে পরকে জানাতে হবে। জয় রাধে। तेरा पूरन होगी का पूरन होगी का मैं तेरा राधा राधा नाम मिलेंगे बिहारी खोल के कांवर तेरा पूरन होगी का राधा राधा नाम मिलेंगे बिहारी खोल के कांवर। चलो रे बंसी वृंदावन धाम ले जा, राधा राधा नाम मिलेंगे तुम्हारी खोल के कांवर नारी। बंसी वृंदावन धाम ले जा, राधा राधा नाम मिलेंगे तुम्हारी खोल के कांवर नारी। देश देश के नर नारी यहाँ आवे हैं, बिजली रज को अपना शीश चढ़ावे हैं। देश देश के नर नारी यहाँ आई हैं, बिजली रज को अपना शीश चढ़ावे हैं। এটা বৃন্দাবন তো, সব কি এইখানকার লোকেই আছেন? এই ফতেপুরের লোকই সব আছেন, বাইরে কেউ নাই? হ্যাঁ, বিভিন্ন জায়গার মানুষ আছে। তা এইখানে যেমন নববৃন্দাবনে বিভিন্ন জায়গা থেকে আসে, যেটা গোবিন্দের লীলাভূমি বৃন্দাবন, সেখানে দেশ বিদেশ থেকে আসে, আর এসে করে কি ব্রজের প্রসাদ গ্রহণ করে।
ব্রজের প্রসাদ কি, বৃন্দাবনের প্রসাদ কি, এখানকার প্রসাদ কি? কি প্রসাদ? হ্যাঁ, চিড়ে ভোগ। ঠিক বললো, বলছে এখানকার প্রসাদ চিড়ে ভোগ। বলছে ঠিক বলেছে, চিড়ে ভোগ। এখানে কীর্তনের শেষে কি হয়? হ্যাঁ, একদম শেষে কি হয়? ধুলট হয়। ধুলট আপনাদের দেশে হয়? ধুলট হয় বাবা? কীর্তনের শেষে আমাদের দেশে হয়, ধুলট হয়। 24 প্রহর হোক, অষ্টপ্রহর হোক, 16 প্রহর হোক, 56 প্রহর হোক, শেষের দিনে ধুলট হবে। ধুলট মানে নেচে নেচে সেজে গুজে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো। তাহলে যেখানে কীর্তন হলো সেইখানে ধুলায় গড়াগড়ি দিতে হবে, কেননা এখানকার ধুলাটা হচ্ছে মহাপ্রসাদ। কেন জানেন? এখানে যদিন ধরে কীর্তন হবে তদিন বহু দেশ বিদেশ থেকে বহু সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়। কে কেমন বেশে এসেছে আপনি জানেন? জানেন না, কিন্তু তার চরণের ধুলোটা এখানে পড়ে থাকবে। সেই ধুলো যদি আপনার গায়ে লাগে না বাবা, আপনার কৃষ্ণ ভক্তি হবে। ওইটাই মহাপ্রসাদ। বৃন্দাবনের মহাপ্রসাদ হচ্ছে ব্রজের রজ। কেন জানেন? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেণু, সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। ওই যে আপনারা কপালে নিয়েছেন, ওটা কি? ওই যে মা জননী লাগিয়ে দিচ্ছে সকলের কপালে কপালে, আর কপালেই লাগাচ্ছে, এটা ব্রজের রজ। আমরাও কপালে লাগিয়েছি, আপনারাও লাগিয়েছি। কপালে কেন লাগাই? যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়। কপাল খুলবে, হ্যাঁ, ওইটা লুকিয়ে লুকিয়ে লাগালেও খুলবে। জয় রাম। যদি কারো লজ্জা লাগে লুকিয়ে লুকিয়ে লাগাবেন, দেখবেন কপাল খুলে যাবে। যাদের কপাল মন্দ থাকে কপাল খুলে যায়। দেশ দেশ আরে তেরা পুরান হোগি কা করতে করতে বৃন্দাবনে চলে এসেছি। কারণ ভক্তের কৃপায় অসম্ভবটা সম্ভব হয়। আমাদের ইচ্ছায় তো কিছু হয় না। আপ্ত ইচ্ছায় জীবের কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনে ফল ফলিতে না পারে। এই 10 জন যেখানে আছেন না, সেখানে নারায়ণ, স্বয়ং নারায়ণ বিরাজ করেন। 10 নারায়ণ বলে না, তা সেখানে 10 জনের কৃপা মানে স্বয়ং নারায়ণের কৃপা। যাই হোক, আপনারা গোবিন্দের রাধারানীর কাছে প্রার্থনা জানাবেন
আর আলোচ্য লীলা প্রসঙ্গ বাসক সজ্জিকার নায়িকা। তাই গোবিন্দ নাচতে নাচতে যেতে যেতে ফেরত গোষ্ঠের সময় রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন, উভয়ের সাথে কথা বলার প্রবল ইচ্ছা, কথা বলতে পারছেন না। তখন গোবিন্দ করলেন কি, গোবিন্দ কদমতলায় ভাসি নিয়ে দাঁড়িয়ে আছে, আর রাধারানী বিষভানু সুতা রাধারানী আর সখীগণের সাথে সখীগণকে সঙ্গে নিয়ে যমুনার জলে যাচ্ছিল। দেখে কি, রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে, রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে, রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে, রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে। রাধারানী যে রাস্তা দিয়ে জল আনতে যাবে সেই রাস্তাতে গোবিন্দ দাঁড়িয়ে। হ্যাঁ, রাধারানীর সঙ্গে সখীরা আছে, আর গোবিন্দের সঙ্গে আছে দাদা বলরাম। লজ্জা বলে তো কিছু আছে, নয়নে নয়নে হয়েছে মিলন। উভয়ের সাথে কথা বলার প্রবল ইচ্ছা, কিন্তু কথা বলতে পারছে না। কেন? সঙ্গে রয়েছেন গুরুজন দাদা বলরাম, সখাকল। লজ্জা বলে তো কিছু আছে। তখন কেশ পরশিয়া দেখুন, গোবিন্দের ভাব দেখুন, ইশারায় কথা হয় অনেক সময়, জানেন তো। যখন মুখে কথা হয় না তখন এটা মানে কি রে, কেমন আছিস, অনেক সময় মুখ আসতে বাজাবে, মুখে কথা হয় না, ইশারাতে কথা হয়। কেউ মনো বাবা আছেন, আপনি পরিচিত মানুষ গেছেন, কি গো কেমন আছে, সেটা কেমন করে জিজ্ঞাসা করবে, মানে কেমন আছো, কথা বলতে পারবে না তো। তা গোবিন্দ দেখলে যদি কথা বলি তাহলে বলাই দাদা আছে, লজ্জা বলি তো কিছু আছে। হ্যাঁ, তখন গোবিন্দ করলো কি, এক হাতে মুরলী আর এক হাতে কেশ স্পর্শ করে ইশারায় কেমন কথা হয় জানেন। রামচন্দ্র বনবাসে গিয়েছেন, কে আছে, রাম লক্ষ্মণ আর সীতা। যে কথা বলা যায় না সেটা ইশারাতেই হয়। তা এখনকার দিনের মেয়েদের মতো তো সীতা দেবী ছিলেন না, মেয়েদের আভূষণ হচ্ছে লজ্জা। তা সীতা দেবী রামচন্দ্রের সঙ্গে যাচ্ছেন, পিপাসা পেয়েছে। তা পিপাসা পেয়েছে তো দেখছে দূরে একটা গ্রাম। হ্যাঁ, তা আজকে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে সেখানে গিয়েছে। এবার সীতা দেবীকে দেখে এত সুন্দর দেখতে ছিলেন জনক নন্দিনী, আহা সীতা দেবী, যে ওইখানকার ওর সমবয়স্কা যারা, তারা ভেতরে নিয়ে গিয়ে সীতা দেবীকে বস করিয়েছে। বস করিয়ে একটা পাত্রে করে শুদ্ধ সুনির্মল জল দিয়েছে। এবার কথা হচ্ছে, হ্যাঁ রে, তুই তো আমাদের সমবয়স্কা, আচ্ছা ওই 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 দুজনের মধ্যে তোর বর কোনটা? তা লজ্জায় তো আর বলতে পারছে না, বলতে পারে লজ্জায়। হ্যাঁ, লজ্জাটা নারীদের ভূষণ, সীতা দেবীর ভূষণ, কিন্তু ইশারায় বলবে। বলছে তবে কি, ওই যে ধনুক নিয়ে ওই দরজায় রেগে দাঁড়িয়ে আছে ওইটা? কিছু বলছেন না। বলছে ও তাহলে ওটা নয়। পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, বলছে ওই যে শুদ্ধ সুনির্মল। হ্যাঁ, রামচন্দ্র কৃপালু ভজমন ভবন হরণ ভব ভয় দারণম নব কঞ্জ লোচন কঞ্জ মুকুটর কঞ্জ পদ কঞ্জারুণম। শিরা মুকুট কুণ্ডল তিলক চারু উদার অঙ্গ বিভূষণম আজানু ভুজ সারচাপ ধর সংগ্রাম জিত খর দূষণম। ওইটা কি তো স্বামী? তখন সীতা দেবী ইশারায় মুচকি হাসলেন, সবাই বুঝতে পেরে গেলেন। হাসিটা দেখেই বুঝতে পেরে যে ওইটাই ওর স্বামী, হয় না? ধরুন বিয়ে হয়েছে, এবার আমাদের সমাজে ধরুন বিবাহ হয়েছে, এবার অষ্টমঙ্গলাতে আজকে বর করেছে কি, তার বন্ধুদেরকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে,
বউকে নিয়ে আসবে অষ্টমঙ্গলার পরে। এবার তার সঙ্গে প্রিয়জন ধরুন 10-12 জন গেছে, কেউ টুপি পরে, কেউ চশমা পরে, কেউ একটু গাট্টা গোট্টা, কেউ পাতলা দুবলা, যেমন হতেই পারে বন্ধু। এবার ওই ওই যে কোণে তাকে জিজ্ঞাসা করছে, তার বান্ধবীরা এসেছে, পাড়ার মেয়েরা এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর বর কোনটা ওই গেলনের মধ্যে? একজন বলছে যেটা টুপি পরে আছে ওইটা। তখন বান্ধবী ইশারায় বলছে না, তাহলে ওই যে যেটা চশমা পরে আছে ওইটা? তখন বলছে না, ওই বলছে আর মাথায় চুল কম আছে ওইটা? ও মাথা নাই। এবার সব বলা হয়ে গেল, বাকি থাকলো একজন। আর বলবার প্রয়োজন হয় কোনটা? সবগুলো নেই, না না যদি হয়ে যায় আর একজন বাকি থাকে, আর বলতে হবে যে কোনটা ওর বর? আপনা আপনি প্রকাশ পেয়ে যায়। তা ইশারাই আপনা আপনি প্রকাশ পেয়ে যায়। গোবিন্দ কি ইশারা করলেন? রাধে, আজ আমি তোমার সেবা কুঞ্জে, কেশর কুঞ্জে যাব, তুমি কুঞ্জ যত্ন করে সাজিয়ে রেখো, আমি আজ নিশীথে রাত্রে যাব। বললেন না কখন কত রাত্রে যাব, কিন্তু রাত্রে আজকে যাব। আহা, আর আপনাদের জায়গাটা যদি দুর্গম জায়গা হয়, রাত্রে আসবো বলি, সন্ধ্যের পর আর আসার কোনো ব্যবস্থা নেই, তাহলে সন্ধ্যে হয়ে গেলে চিন্তা হবে না? আমা, তখন ভালো চিন্তা হয় না খারাপ চিন্তা হয়? উমা কথা দিল, এলো না কেন, একটা ফোনও তো করতে পারতো। হ্যাঁ, চিন্তা তখন। তাই রাধারানীকে সংকেত করলে, একদিনও বড় নাগর শেখর, কদম্ব তরুয়া তলে, বিষভানু সুতে, সখীগণ সাথে, যাইতে যমুনার জলে। রসের শেখর নাগর চতুর, উপনীত সেই পথে, আর কেশ পরশিয়া বচনের ছলে, সংকেত করিল তাতে। সংকেত করিল তাতে। গোবিন্দ আমার সংকেত করে চলে গেলেন। এদিকে রাধারানীর আর যমুনায় যাওয়া হলো না। চলেছেন আজকে গহন বনপথ মধ্য দিয়ে, সেই কেশর কুঞ্জে কৃষ্ণ সেবা করবে বলে নিজ মনমত করে কুসুম চয়ন করলেন, মানে ফুল তুললেন, মালা গাঁথলেন, গোবিন্দের গলায় মালা পরাবে বলে দীপ জ্বাললেন, গোবিন্দের বদন হেরবে বলে, হেরবে বলে তাম্বুল সাজলেন, গোবিন্দ। তাম্বুল মানে পান, পান, পানকে তাম্বুল বলে। পান বানালেন গোবিন্দের জন্য, গোবিন্দের অধরে তুলে দেবে বলে যত্ন করে কেশর কুঞ্জ সাজালেন। আর রাধারানী আমার ললিতা বিশাখাকে বলছে, দেখলি সখী, এই সখী দেখলি, এরই নাম হচ্ছে ভালোবাসা। সে কি রায় বলে, দেখলি না আমার বধূ আমায় কেমন সংকেত করে দিয়ে চলে গেল? বলে, রাধে তোর বধূ যে তোকেই সংকেত করলো, তুই কেমন করে বুঝলি? এদিকে এখানে তো এতগুলো আছে মানুষ, তোর গোবিন্দ যে তোকেই সংকেত করলো, তুই কেমন করে বুঝলি? কে বুঝবে? হ্যাঁ, আমি ছাড়া কে বুঝবে আমার প্রাণনাথের সংকেত? দেখছেন, বলছে যার সাথে যার যত ঘনিষ্ঠ সম্পর্ক না, কথা বলে প্রকাশ করতে নেই, ইশারাতেই হয়ে যায়। এইখানে ধরুন দুজন মিলে কীর্তন শুনতে এসছেন অনেক দূর থেকে, আর বলে এসেছেন 10টা বাজলেই কিন্তু চলে আসতে হবে, তাহলে আমি যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, 10টা বাজলেই চলে আসবো। এবার একজন বসেছে সামনে আর একজন বসেছে পেছনে, এবার 10টা বেজে গিয়েছে ধরুন। এবার ওই পেছনে যিনি আছেন তিনি বাড়ি যাবেন বলে এসছেন, আর সামনের লোকটা কীর্তনে মুজে গিয়েছে। এবার কোনো রকম যদি একবার পেছন দিকে তাকা হয় আর চোখাচোখি হয়ে যায়, তখন কি বলে? সবাই বুঝতে পারবে? ওই দুজনেই বুঝবে যে 10টা। তাহলে যার সাথে যার যত ঘনিষ্ঠ সম্পর্ক, কথা বলে প্রকাশ ইশারাতে হয়ে যায়। ওই জন্যই তুই বুঝেছি। আরে তোর কৃষ্ণ তোকে সংকেত করে কি বললো?
কে স্পর্শ করে বললো আমাকে কি বললো? কেশর কুঞ্জে যেতে। কেশর কুঞ্জে যাবো। হ্যাঁ, কে স্পর্শ। আজ তুমি কেশর কুঞ্জটি সাজিয়ে রেখো। তা ও ললিতা ও বিশাখা, আমার কৃষ্ণ তো কোনোদিন চেয়ে সেবা গ্রহণ করে না। গ্রহণ করি না। চল সখী শীঘ্রই কেশর কুঞ্জ সাজায়। এই বলে রাধারানী গহন বনপথ মধ্য দিয়ে চলে যান। কেমন ভাবে বলে, যাই রে ফুল তুলে তুলে, যাই রে ফুল তুলে তুলে, যাই যাই ফুল তুলে, যাই যাই ফুল তুলে তুলে, বলে কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে, কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে তুলে, বলে কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে, ওরে কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে তুলে। ফুল তুলতে তুলতে যাচ্ছে। কি কি ফুল তুলছে জানেন? শ্বেতে রাঙা নীল পীত আদি পুষ্প যত, রাঙা নীলিপিত আদি পুষ্প যত, রাঙা নীলিপিত আদি পুষ্প যত। শ্বেতে রাঙা নীল পীত। এই ফুলগুলোর নাম একটু মনে রাখবেন। এই ফুলগুলো কৃষ্ণ সেবাই লাগে না। শ্বেত রাঙা মানে, রাঙা মানে জবা ফুল, সাদাও হয় কালো হয় হলুদ, কোনো জবা ফুলে গোবিন্দ সেবায় লাগে না। শ্বেত রাঙা নীলপিত অপরাজিতা, গোলাপ মল্লিকা এইগুলো লাগে না। কেন লাগে না আমি বলছি। এইগুলোই রাধারানী ওই কেশর কুঞ্জ সাজাবো বলে তুলছে। এই ফুলগুলোই বলে, আজ শ্বেতে রাঙা নীলপিত আদি পুষ্প যত, রাঙা নীলিপিত আদি পুষ্প যত, আজ গোলাপ মল্লিকা আদি আর নানাবত, গোলাপ মল্লিকা আদি আর নানা মত। বলে যাই রে ফুল তুলে তুলে, ওরে যাই রে ফুল তুলে, বলে যাই যাই ফুল তুলে, যাই যাই ফুল তুলে, বলে কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে তুলে, কুঞ্জে মাধবে আসবে বলে, যাই রে ফুল তুলে তুলে। এবার ফুল তুলেছে, ফুল তুলেছে, ফুল তুলে সখীরা সকলে করেছে কে? ফুল তুলি সহচরী নীল নিজ করে, ফুল তুলে সহচরী মিলন করে, ফুল তুলি সহচরী আজ নীল নিজ করে, ফুল তুলে সহচরী মিলন করে। আজ তোরে তক মন করি কুঞ্জে রোভে করে, তুই তো গমন করি কুঞ্জের ভিতরে, বলে আজ তোরে তক মন করি কুঞ্জে রোভে করে, তুই তো গমন করি কুঞ্জের ভিতরে। কুঞ্জ সাজাই কত যত্ন করে, সাজাই বড় যত্ন করে, বলে সাজাই কত যত্ন করে, সাজাই বড় যত্ন করে, বলে কুঞ্জে মাধবে আসবে বলে, সাজাই কত যত্ন করে, কুঞ্জে মাধবে আসবে বলে, সাজাই কত যত্ন করে। বলে কুঞ্জে মাধবে আসবে বলে, সাজাই কত যত্ন করে। ওর কুঞ্জে মাধবে আসবে বলে, সাজাই কত যত্ন করে। কুঞ্জ সাজাচ্ছেন রাধারানী। কেমন ভাবে? সাজাই ফুলের আছির, ফুলের প্রাচীর, ফুলের আছির, ফুলের পাখির, এই দেখেন, মহাপ্রভু আসবে বলে এখানকার ভক্তরা ফুল দিয়ে সাজিয়েছে। কেমন সাজাই ফুলের আছির, ফুলের প্রাচীর, ফুলের আছির, ফুলের পাখির, আমার ফুলের ছাউনি ঘর, ফুলের আছির, ফুলের পাখির, ফুলের ছাউনি ঘর। সখী ফুলের মন্দিরে আসবে মাধব,
বাজে উঠে চলে গেলে হবে না। এখন রাধারানীর কৃষ্ণ আসে না, এই সময় যদি চলে যান, জয় রাধে, আমাদের কিছু হবে না, আমাদের কন্ট্যাক্ট করা আছে। জয় রাধে, আমাদের যা হবার তা, ও ভাবছি এরকম কীর্তনীয়রা বলে যা হবার আপনাদের হবে, আমাদের কিছু হবে না। আর সেইটা 1 বছর লেগে থাকবে। বুঝবেন ঘরের কৃষ্ণগুলো কোন দিকে পালাবে, তখন খুঁজে বেড়াবেন। জয় রাধে, হ্যাঁ যখন ঘুরে 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 বসছে। জয় রাধে। আগে রাধা গোবিন্দকে যুগলিত করুন, সেই যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে সেবা করুন। আর আরেকটা ছোট্ট নিবেদন, আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ, কখন আশীর্বাদ হয়। যদি গোবিন্দের নামকে আশ্রয় করে কেউ ভিক্ষা করে তখন ওই আশীর্বাদ, আর গোবিন্দের নামকে বাদ দিয়ে যদি কেউ ভিক্ষা করে তখন ওই অভিশাপ। তা আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। যার যেমন সামর্থ্য দিয়ে সহযোগিতা করবেন, যার গোলমাল করে নয়, চুপি চুপি। আর যদি কেউ গোবিন্দ ভজনের জন্য 1 গুণ দেয় না, গোবিন্দ 100 গুণ ফিরিয়ে দেয়। যদি কেউ 1 পা বাড়ায়, গোবিন্দ 100 পা এগিয়ে আসেন। এটা শাস্ত্র বলছে, তবে গোলমাল করে নয়, চুপি চুপি। আর এমন জিনিসটা দেবেন যেন শব্দ না হয়। ওই শব্দওয়ালা জিনিস দিলেই তো আওয়াজ হয়ে যাবে, লোক জানতে পেরে যাবে। দান হচ্ছে অতি গোপনের জিনিস। জয় রাধে। রাধারানী কুঞ্জ সাজিয়ে ললিতা বিশাখাকে বলছে, সখী রে, এই রাধে, কই তোর কৃষ্ণ তো এখনো এলো না? কটা বাজে? ওমা, 9:45 বাজে, এখনো তো এলো না। তোর কৃষ্ণ বলেছে সন্ধ্যেবেলায় আসবে, এখন 9:45 বাজে। রাধারানী বলছে, ওমা এলো না কেন? কারণ এর আগের কীর্তনে সন্ধ্যেবেলায় সংকেতটা করেছে। হ্যাঁ, তো সন্ধ্যেবেলায় বললে এখনো এলো না। ওমা, তবে কি তোর কৃষ্ণ মিথ্যে কথা বললো? রাধারানী এ কথা শুনে কানতে আরম্ভ করছে, কেঁদে কেঁদে বলছে, সখী ডাকে আমি বধুর লাগি যা, আবার সে বিছায়েন গাথিল ফুলের মালা, লাগিয়া ওরে ললিতা রে, কত যত্ন করে কুঞ্জ সাজালা, গোবিন্দ আমার কুঞ্জে আসবে বলে দীপ জ্বালিলাম, গোবিন্দের বদল হেরব বলে তাম্বুল সাজলাম, গোবিন্দের অধরে তুলে দেব বলে আমি গাথেল ফুলের মালা, আবার তাম্বুল সাজেনো দে পূজা দেন, মন্দির হইল আলা, মঙ্গল সাজিল দীপ জ্বালিল, মন্দির হইল আলা। কেন কুঞ্জে জামা এলো না কালা, কুঞ্জে আমার এলো না কালা, এখন মালা হলো জপমালা, কুঞ্জে আমার এলো না কালা, মালা হলো জপমালা,
বিশাখাকে সেই কুঞ্জটির দর্শন করাচ্ছে আর রাধারানী কাঁদছে। কাঁদবে না? গোলমাল করে নয়, কথা বলা যাবে না। মালা শুকিয়ে গেছে, রাধারানী কাঁদছে। ললিতা বিশাখা বলছো, মা রাধে যার জন্য মালা গেঁথেছিস সে যখন এলো না, আর এতটা রাত্রি হয়ে গেছে, চল এ মালা আমরা অন্য আরেকজন কাউকে পরিয়ে আসি। মানে ললিতা বিশাখা রাধারানী বলছে তার মানে অন্য আরেকজন, মানে বলছে চল যমুনাকে পরিয়ে আসি। সখীরা চাতুরি করে ঘুরিয়ে বলতে চাইছে যে রাধে যার জন্যে মালা গেঁথেছিস সে যখন এলো না, সুখা মালা রেখে কার কি, চলে মালা আমরা যমুনার জলে বিসর্জন দিয়ে আসি। তাই ঘুরিয়ে বলছে চলে মালা আমরা যমুনাকে পরিয়ে আসি। এই বলে রাধারানীকে টানতে টানতে যমুনার তীরে এনে দাঁড় করিয়েছে। রাধারানী মালাটিকে করে নিয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, যমুনা ও যমুনা, দেখ তোর আজকের এই আনন্দের দিনে আমি তোকে মালা পরাতে এসেছি। এই বলে রাধারানী যেই যমুনার জলে মালাখানা নিরঞ্জন করেছেন, হঠাৎ করতে একটা ঢেউ এসে মালাটি কিনারায় লাগিয়ে দিয়ে চলে গেল। যতবার যমুনার জলে মালাটি দেয় ততবার করতে একটা ঢেউ এসে মালাটি কিনারায় লাগে। ললিতা বিশাখা বলছে, রাধে আমার মনে হয় যমুনা তোরে কিছু বলতে চাইছে। মা যমুনা আবার আমায় কি বলবে? বলে কি বলতে চাইছে জানিস? এই অপ্রসাদী মালা নেব না ধনী, 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 গোবিন্দ সেবাই লাগেনি, অপ্রসাদী মালা নেব না ধনী, গোবিন্দ সেবাই লাগেনি, অপ্রসাদী মালা নেব না ধনী, বলে গোবিন্দ সেবাই লাগেনি, অপ্রসাদী মালা নেব না ধনী, গোবিন্দ সেবাই লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু ফুলের মালা, আবার তাম্বুল সাজেনু, দে পূজা দেন মন্দির হইল আলা, তাম্বুল সাজেনু, দে পূজা দেন মন্দির হইল আলা। সখী পাছে এসব হইয়া, ও সখী পাছে সখীরে পাছে সব হইয়া, সখীরে পাছে সব বলে আবার সোহান নগর ফুলের সাগর, সোহান নগর ফুলের সাগর, সখীরে এসেছিলাম জানিস? আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইল মনে, আমি শাশুড়ি বঞ্চনা করিয়া আইল মনে, বলে আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইল মনে, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া বলে আমার বড় সাদ মনে, এ নব যৌবনে মিলিব বধুর সনে, বড় সাদ মনে, এ নব যৌবনে মিলিব বধুর সনে, বড় আশা করে
আচ্ছা ঘড়িটা দেখুন তো কত বাজে। এখন আসার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, তা আসার ব্যবস্থা আছে কি? এইদিকে জয়রাধ, হে এইদিকে দেখেন। আচ্ছা এখন আসবার আপনাদের যদি প্রিয়জন হয়, ধরুন কেউ আসবো বলেছে, বাড়ির বাপের বাড়ির লোক আসবে, সন্ধ্যেবেলায় তো তোর বাড়ি যাব। এবার যদি এখন 11টা বেজে যায়, কোনো না আসে, তখন মায়েরা কি করেন? একবার ঘরে, আবার দুয়ারে বেরোবে, বারবার করে যদি কিছু শব্দ পাই, এই এইলো বুঝি, এই এইলো বুঝি, আবার নিজের মনে ওই রান্না করবে আর বলবে। প্রথমে তো যখন আসবে শুনেছে বাপের ঘরের লোক, তখন ওই রান্না করবে আর গান করবে, না 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 না, আনন্দে। তারপর যখন 8টা বাজলো, তখন একটু চিন্তা হলো, এত দেরি তো করো না। আবার যদি 10টা বেজে গেল, তখন আস্তে আস্তে ভেতরে 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 রাগ হল, এদের কথার বাবু কোনো ঠিক ঠিকানা না। তারপর যখন 11টা বেজে গেল, তখন চাঞ্চল্যা ভাবানি, উমা এলো না কেন? তবে কি প্রথমধ্যে কোনো বিপদ হলো না? তাহলে এলো না, একটা ফোনও তো করতে পারত। চাঞ্চল্যা ভাবানি, এটা হচ্ছে উৎকণ্ঠিতার নায়িকা। এলো না কেন? যখন এলো না, নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। কি করবি? তোদের কারোর দোষ না, আমার ভাগ্যের দোষ। সেবা নাই তো হবে কোথা? বিপ্রলব্ধার নায়িকা রাধারানী কুঞ্জে বসে বসে কাঁদছে। ললিতা বিশাখা বলছে, কাঁদিস না, তোর কৃষ্ণ তোকে কাঁদিয়েছে। আসুক তোর কৃষ্ণ। এই আমরা কুঞ্জের দ্বারে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রইলাম, এলেই তোর কৃষ্ণকে। গোবিন্দ এলেন না কেন? ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার লাগি চন্দ্রাবলী কুঞ্জে নিশি যাপন করছেন। এই চন্দ্রাবলীকে রাধারানীর বিবাদিনী সখী চন্দ্রাবলী। তা ললিতা বিশাখা যেমন রাধারানীর প্রিয় নর্ম সখী দুজন ছিল খুব কাছের, তেমনি চন্দ্রাবলীরও দুটি প্রিয় সখী ছিল, পদ্মা আর ভদ্রা। আজকে রাধারানীর কেশরকুঞ্জে কৃষ্ণ আসবে বলে ললিতা বিশাখা বনে ফুল তুলছে। ফুল তুলছে, আর পদ্মা ভদ্রার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ললিতা বিশাখার বনে। এই পদ্মা, এই ভদ্রা, উমা ললিতা বিশাখা, তোরাই বনে সন্ধ্যেবেলায় কি করছিস রে? ফুল তুলছি, ফুল ফুল। কি করছিস? উমা সন্ধ্যেবেলায় ফুল গাছে হাত দিতে নয়, এবার সন্ধ্যেবেলায় ফুল তুলছিস, কি ব্যাপার বাবু? মাইকে বলো যেন শুনতে পাই সবাই। আজকে আমাদের কুঞ্জে পুজো হবে, পুজো। তোমা কি পুজো রে? আজ তো কোনো তিথি নাই বাবু। উয়া বলা হবে না, উয়া বলা হবে না, উয়া বলা হবে না। জয় রাধে বীরভূম, বুঝতে পারছেন? উয়া বলা হবে না। তোমার তখন ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে, কি এমন গোপনীয় পুজো? তোরাও মেয়ে মানুষ, আমরাও মেয়ে মানুষ, বল না বাবু, কি এমন গোপনীয় পুজো? যা বলা যাবে না, বল বাবু, কাউকে বলবো না। তখন বলছে, দেখ কাউকে বলবি, মেয়ে মানুষের পেটে কথা থাকে না, বলবেই। যদি একটু আদর করে জিজ্ঞাসা করে না, যত ভেতরে কথা গড় 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 করে বলবে, এই তোকে বলেই বলছি, দেখিস বাবু, কাউকে যেন বলি না। তা বলছো রে, দেখ বলবি না তো, আমাদের রাধারানীর কেশরকুঞ্জে কৃষ্ণ আসবে তাই ফুল তুলছি, ওই দেখিস বাবু, কাউকে যেন বলি না। বলে না না, মনে মনে চিন্তা করছে, ভালোই হলো, এ সংবাদ যদি চন্দ্রাবলীকে দিতে পারি, তাহলে চন্দ্রাবলীর কাছে পুরস্কার পাবো।
না না, কি জন্য বলতে যাব? হ্যাঁ রে, তোদের কৃষ্ণ কোন দিক দিয়ে আসবে রে? ওই যে চন্দ্রাবলী কুঞ্জ দিকে ওই ধারে আসবে। এইখানে রাস্তাটা বলো। ওই যে ফতেপুরে মোড় দিকে আসবে। ওই দিকটা দিয়ে আসবে। ওই তো রে, তোদের চন্দ্রাবলী কুঞ্জের তীর ধরে আসবে। ও চন্দ্রাবলী কুঞ্জের তীর ধরে আসবে বলে? হ্যাঁ রে, দেখিস কাউকে যেন বলিস না। আর এই কথা বলে পদ্মা ভদ্রা বলছে যাই চন্দ্রাবলীকে খবরটা দিয়ে আসে। একদম সোজা চন্দ্রাবলী কুঞ্জে গিয়ে চিৎকার করছে, চন্দ্রাবলী, এই চন্দ্রাবলী, শিগগিরই বেরিয়ে আয়। চন্দ্রাবলী কাঁদতে কাঁদতে বেরিয়েছে। কি ব্যাপার? শিগগিরই বেরিয়ে আয়, তোর জন্য একটা সুখবর আছে। কি খবর? আজকে তোর কৃষ্ণ এই তোর কুঞ্জের তীর ধরে রাধারানী কেশর কুঞ্জে যাবে। পারিস তো তুই তোর কৃষ্ণকে ধরে নে। আরো কাঁদছে। ওমা, কাঁদছিস কেন? না, ও পদ্মা ভদ্রা, প্রত্যেক দিন কৃষ্ণ আমার কুঞ্জের তীর ধরে রাধারানী কেশর কুঞ্জে যায়, কোনোদিন ধরতে পারি না। তোরা যখন আমার বধূর সংবাদ আনলি, তোরা যদি আমার কৃষ্ণকে ধরে দিতে পারিস, যত টাকা করি চাইবি আমি দেবো। দে ধরে সখী। শোন পদ্মা ভদ্রা। পদ্মা ভদ্রা বলছে, শোন চন্দ্রাবলী, আমরা তোর বেতনভোগী দাসী, বাহ্যিক জগতের যা কাজ বলবি করতে পারি, কিন্তু যদি বলিস পয়সা দিয়ে গোবিন্দকে ধরে দিতে, পয়সা দিয়ে কি আর গোবিন্দকে ধরা যায় গো? এখন টাকা করি দিয়ে গোবিন্দকে ধরা যায়? তাহলে তো বড় লোকগুলো পেত, গরিবরা পেত না। তাহলে গোবিন্দকে কি দিয়ে ধরা যায়? জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বস, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বস, কৃষ্ণ বস হন শুধু প্রেম ভক্তি রস। একমাত্র প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা গোবিন্দকে ধরা যায়। আহা, প্রেম চাই, ভক্তি চাই, ভালোবাসা চাই। হে কৃষ্ণ গোপাল হরি, হে দীন দয়াল হরি, হে কৃষ্ণ গোপাল হরি, দীন দয়াল হরি, হে नंद के लाल हरे दीन दयाल हरे हे नंद के लाल हरे हे दीन दयाल हरे हे नंद के लाल दीन दयाल हरे रथ हाके रन भूमि में और मधुर ताल की मुरली बजाए सखा सारथे शरणागत है परम कृपाल हरे हे दीन दयाल हरे हे कृष्ण गोपाल हरि दीन दयाल हरि हे कृष्ण गोपाल हरे हे दीन दयाल हरे हे कृष्ण कृष्ण गोपाल हरि दीन दयाल हरि हे दीन दयाल